রহমানির রহিম। আমার আলোচনার বিষয় হলো আখেরাত। আসলে দুনিয়ার তুলনায় আখেরাত অনেক মূল্যবান। দুনিয়া তো আসলে ক্ষণস্থায়ী জীবন, আখেরাত হলো অনন্তকাল। সে আমরা দুনিয়ার জীবনের প্রতি বেশি গুরুত্ব আরোপ করি এবং আখেরাত ভুলে যাই। আখেরাতের কাজ আমাদের করতে হবে। আল্লাহ যে আমাদের জন্য বিধান দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ এবং রোজা এবং আর অন্যান্য দিয়েছে, সেগুলি আমাদের আগে পালন করতে হবে। আখেরাত সম্বন্ধে সূরা তবার 30-এ বলা হয়েছে, তোমরা কি আখেরাতের পরিবর্তে পার্থিব জীবনে সন্তুষ্ট হয়ে আছো? অথচ আখেরাতের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ খুব সামান্য। তাহলে আখেরাতের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ খুব সামান্য। সূরা নাহলের 30-এ বলা হয়েছে, আখেরাতের আবাস আর উৎকৃষ্ট, মুত্তাকিদের আবাসস্থল কতই না উত্তম। তাহলে মুত্তাকিদের আবাসস্থল কতই না উত্তম। সূরা আন কাবুতের 64-এ বলা হয়েছে, এই পার্থিব জীবন ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছু নয়, নিচে পরলোক জীবনের প্রকৃত জীবন। তাইলে এ পার্থিব জীবন ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছু নয়, নিশ্চয়ই পরলৌকিক জীবনের প্রকৃত জীবন যদি তারা জানত। সূরা বনী ইসরাঈলের 21-এ বলা হয়েছে, নির্জা আখেরাত মর্যাদা বড় গুণে শ্রেষ্ঠ। তাহলে নিশ্চয় আখেরাত মর্যাদায় বড় গুণে শ্রেষ্ঠ। তা আখেরাতের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। সূরা আনফালের 67-এ বলেছে, তোমরা কামনা করো পার্থিব সম্পদ আর আল্লাহ কামনা করেন পরকালের কল্যাণ। আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা কিয়ামার 20-21-এ বলা হয়েছে, কখনো না, বরং তোমরা দুনিয়াকে দ্রুত লাভ করাকে ভালোবাসো এবং আখেরাতকে উপেক্ষা করো। সূরা রুমের 8-এ বলা হয়েছে, অনেক মানুষ তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎকে অস্বীকার করে। তাহলে অনেক মানুষ তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে অস্বীকার করে। সূরা রুমের 6-7-এ বলা হয়েছে, অধিকাংশ মানুষ প্রকৃত অবস্থা জানে না। তাহলে অধিকাংশ মানুষ প্রকৃত অবস্থা জানে না। তারা পার্থিব জীবনের বাহ্যিক অবস্থাটুকু জানে, কিন্তু তারা পরকাল সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। তাহলে পরকাল সম্পর্কে তারা উদাসীন। তাই আমাদের প্রত্যেকের উচিত দুনিয়ায় নেক কাজ করতে হবে এবং বেশি বেশি তওবা করতে হবে এবং আল্লাহ তাআলা আমাদের জন্য যে বিধান দিয়েছে সে বিধান অনুযায়ী আমাদের চলতে হবে এবং পরকালের পাত্র দুনিয়াতে সংগ্রহ করে যেতে হবে, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।